জামালপুরের দেওয়ানগঞ্জে সাফল্য কৃষি উন্নয়ন সমবায় সমিতির বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। চক্রবৃদ্ধি হারে সুদ আদায়, অতিরিক্ত সুদ দাবি, গ্রাহকের সাথে অসদাচরণ, বেশি টাকা দেখিয়ে মামলা দিয়ে হয়রানি ও পুলিশের ভয় দেখানোরও অভিযোগ এই সমিতির বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে সঠিক জবাব দিতে পারেননি সমিতির কর্মকর্তারা। এদিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। জামালপুর থেকে ফিরোজ শাহের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি বাজারে সমবায় সমিতির অনুমতি নিয়ে ঋণদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে সাফল্য কৃষি উন্নয়ন সমবায় সমিতি নামে একটি প্রতিষ্ঠান। বেশ কিছুদিন ধরে গ্রাহকদের সঞ্চিত টাকা ফেরত ও ঋণদানের তালবাহানার অভিযোগ উঠেছে সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধে। শুধু তাই নয়, ক্ষুদ্র ঋণের কিস্তি আদায়ের জন্য গ্রাহকদের অতিরিক্ত চাপ, উকিল নোটিশ ও মামলা দিয়ে গ্রেপ্তারের ভয়ও দেখানো হচ্ছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঋণ গ্রহীতাদের মাঝে। আমাকে ঘর থেকে বের করছে পুরুষ লোকই, মহিলা পুলিশ আসেনি। দোকান পর্যন্ত নিয়ে গেছে, দোকান পর্যন্ত নিয়ে যা সিএনজি থেকে তুলে নিয়ে গেছে। আমার স্বামীর সাথেও কথাবার্তা বলতে দেয়নি। যাকে যা বই ছাড়া কিস্তি দিছে তাক কলম বলে ভাই আপনাকে যে বই ছাড়া কিস্তি দিছে এলে দেন আঙ্গর কইলে হিসাব বাদ দেন, আপনারা নতুন করে হিসাব করে এলে সত্যি থিয়া যান। আমগো গ্রামে এক মহিলাকে ধরে নিয়ে গেছিল, এই ভয়ে তো আমরা এখন মনে করেন টেনশনে যে আমগরও কোন সময় জানি ধরে নিয়ে যায়। আমরা তো মূর্খ মানুষ, বইটা কিছু চিনি না। কিন্তু নতুন একটা হিসাব দিয়ে মানে হেনস্থা করার জন্য এই ব্যাপারটা সাজাইছে আর কি। এই মামলাটা সাজি হয়রানিমূলক একটা মামলা। তো এটার জন্য আমি আমার সুষ্ঠু বিচার চাই যে অনেকে গ্রামটা পুরাটাই একটা জালিয়াতি শুরু করছে এরা। জানা গেছে প্রতিষ্ঠানটির নেই ক্ষুদ্র ঋণ প্রদানকারী নিয়ন্ত্রক সংস্থা, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি কর্তৃপক্ষের অনুমতিপত্র। এই বিষয়ে সঠিক উত্তর দিতে পারেনি সমিতির কর্মকর্তারা। মালিক পক্ষ যেহেতু বসে এনে সব সময় থাকে, মালিক পক্ষ বলবো, আমার তো বলা দরকার নেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এদিকে সমিতির কাজ আইন মেনে করা হচ্ছে কিনা তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা অভিযোগটি পেয়েছি, সেই প্রেক্ষিতে আমরা তদন্ত করে আমরা আইনানুগ ব্যবস্থার জন্য কার্যক্রম গ্রহণ করব। পাশাপাশি এই ধরনের প্রতারণামূলক বা অন্য ধরনের কোনো ধরনের যে গ্রাহক যেন হয়রানি না হয়, গ্রাহকদেরকে ঠকাতে না পারে, সেই বিষয়ে আমরা উপজেলা প্রশাসন থেকে তৎপর আছি। সমবায় সমিতি গ্রাহকদের সঞ্চিত টাকা সঠিক সময় ফেরত দেবে আর নিয়ম মেনে ঋণের কিস্তির টাকা নেবে, এমনটাই দাবি দেওয়ানগঞ্জবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।